জামালপুরের বন্যা পরিস্থিতির বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে লাহি মাকাম। মাকাম, জামালপুরের বন্যার সার্বিক পরিস্থিতি কি আমাদের জানান। আপনি যেমনটি বলছিলেন, গত 3 দিন জামালপুরের বন্যা পরিস্থিতির পানি অনেকটা কমলেও কিন্তু আজ সকাল থেকে বাহাদুরাবাদ পয়েন্টে আরো 4 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ইতিমধ্যেই 55 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সেই সাথে জামালপুরের সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাট এলাকায় আরো 7 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে যমুনা নদীর পানি বিপদসীমার 94 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছিল। সেই সাথে বন্যার পানি ছড়িয়ে পড়ায় নতুন নতুন এলাকা কিন্তু আরো প্লাবিত হচ্ছে। সেই সাথে 50টি ইউনিয়নের এখনো প্রায় 3 লাখ মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। আপনাকে যদি একটু জানিয়ে রাখি, এই বন্যায় ক্ষয়ক্ষতির কারণে প্রায় 8,000 হেক্টর জমির রোপা, আমন, পাট, বীজতলা সহ বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। সেই সাথে বন্ধ রয়েছে 19টি কমিউনিটি ক্লিনিক এবং 259টি প্রাথমিক বিদ্যালয় এবং 88টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। সেই সাথে বন্যায় জেলায় যে মৎস্য কর্মকর্তা তিনি যেটি জানিয়েছেন যে 80 জন মৎস্য খামারির 669টি পুকুরে 86 মেট্রিক টন মাছ এবং 15 মেট্রিক টন মাছের পোনা কিন্তু ইতিমধ্যেই বন্যার পানিতে ভেসে গিয়েছে, যার ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হয়েছে 4,27,00,000 টাকা বলে জানিয়েছে মৎস্য বিভাগ। সেই সাথে বন্যায় ইতিমধ্যেই শিশুসহ 4 জনের মৃত্যু হয়েছে এবং বন্যায় এ পর্যন্ত 58,182টি পরিবার কিন্তু এই বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন আমাদের কে। সেই সাথে এ পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য 740 মেট্রিক টন চাল এবং নগদ 7 লাখ টাকা এবং 4,500 প্যাকেট শুকনো খাবার ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। সেই সাথে এই বন্যার পানি কমা এবং বাড়ার ফলে দীর্ঘদিনের বন্যাটা স্থায়ী হওয়ার কারণে কিন্তু অনেকেই পানিবাহিত রোগ দেখা দিয়েছে, যাতে এখন পর্যন্ত 15টি মেডিকেল টিম সক্রিয়ভাবে কাজ করছে। সেই সাথে উপজেলা এবং আমাদের জেলাতেও এই মেডিকেল টিমগুলো কাজ করছে এবং এখানে মনিটরিং টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার ফজলুল হক। জামালপুরের বন্যা পরিস্থিতি সর্বশেষ এই তথ্য ছিল আমার কাছে। তন্নি। মাকাম, আপনাকে ধন্যবাদ।